ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, ওটাকে ভালো করে ভেজে নেব। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। আশা রাখবো প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার এই ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে প্রচুর শেয়ার করুন, একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমায় নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। বন্ধুরা, আজ যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেক দিন আমি যে ভিডিও আপলোড করি না কেন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। চলুন তবে দেখে নিই কিভাবে করছি আর কি কি লাগছে। মেজারমেন্ট কাপের মুগের ডাল নিয়েছি, 70 গ্রাম মুগের ডাল এখানে আছে। যে ডালটা সিদ্ধ করে নেব, 300 গ্রাম জল দিলাম প্রথমে। এইবার এখানে আলু, টমেটো, বিনস, ফুলকপি, পেঁপে এই সবজিগুলো দিয়ে সেদ্ধ করার জন্য আরও 300 গ্রাম জল দিয়ে ভালো করে ফুটতে দেব। বন্ধুরা, এই সময় কিছুটা নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কাগুলো। এইবার এটা যখন সেদ্ধ হচ্ছে সেই সময় এদিকে আরেকটা অন্য ফ্রাই প্যানের মধ্যে ওই 70 গ্রামই ডালিয়া নিয়েছি, যে ডালিয়াটা ভেজে নেব। কারণ ওই ডালিয়াটা যদি ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে ভীষণই স্বাদটা ভালো হয়, মনে হবে না ওটা ডালিয়া দিয়ে করা হয়েছে না গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়েছে। যদি আপনারা বাড়িতে কখনো করেন ডালিয়াটা ভেজে নেবেন। ভাজা ডালিয়াটার মধ্যে দিয়ে দিলাম। ডালটা যখন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি কখনোই ডাল আর ডালিয়া একসঙ্গে বসাই না, ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালিয়াটা দিই আর ডালিয়াটা ভেজে নিই। বন্ধুরা, এখন এবার এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি ছাড়িয়ে রাখা, দিচ্ছি বাদাম, আর দিচ্ছি ছোট করে কেটে নেওয়া নারকেল কুচানো। সব কিছু একসঙ্গে দিয়ে এবার ফুটতে দিলাম। এগুলো আবারও ভালো করে সিদ্ধ করে নেব। একটু ফুটে যখন ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ফুটবে। বন্ধুরা, অবশ্য বাড়িতে একবার ট্রাই করবেন। উপোসের পরের দিন সুস্থ থাকতে হলে এইভাবে খুব সহজে বাড়িতে তৈরি করে নিন একটা পুষ্টিকর খাবার। বাচ্চা বড় সবাই খেতে পারবে। এদিকে এটা হবে সেই সময় অন্য আরেকটা পাত্র ফ্রাই প্যান বসিয়ে দিলাম সর্ষের তেল, দিলাম তেজপাতা, দিলাম 5 ফোড়নটা আমি বাড়িতে সব কিছু একসাথে করে নিয়েছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম নুন আর চিনি পরিমাণে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এরপর দেখুন ডালিয়াটা কত সুন্দর হয়ে গেছে, ঘন। ব্যাস, এর ওপরে এই যে ফোড়নটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা। বেগুন ভাজা আর ফুলকপির বড়া দিয়ে সার্ভ করছি। ওপরে দিয়ে দিচ্ছি ঘি। এই ঘি দেওয়াটা আমার ছোটবেলার অভ্যেস। খিচুড়ি হলে খিচুড়িতে ঘি না দিলে আমার যেন মন শান্তি হয় না। ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।